সংস্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। আজকে আমরা শুনব আমাদের সকলের প্রিয় শ্রী ভগবান রামকৃষ্ণ পরমহংসদেবের শান্তির বাণী, যে বাণী বা উপদেশের মাধ্যমে তিনি শান্তির বার্তা বয়ে এনেছেন। তার প্রথম উক্তি, সর্বধর্ম সত্য, যত মত তত পথ মাত্র। যখন চারা গাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। গাছের গুঁড়ি মোটা হলে আর বেড়ার দরকার নেই, তখন হাতি বেঁধে দিলেও গাছ ভাঙবে না। দুষ্ট লোকের কাছে ফোঁস করে তাদের ভয় দেখাতে হয়, পাছে অনিষ্ট করে। তাদের গায়ে বিষ ঢালতে নেই, অনিষ্ট করতে নেই। ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। টাকা একটি বিলক্ষণ উপাধি। টাকা হলেই মানুষ আরেক রকম হয়ে যায়, সে মানুষ থাকে না। কেউ ঐশ্বর্যের, বিভব, মান, পদ এসবের অহংকার করে। এসব দুদিনের জন্য, কিছুই সঙ্গে যাবে না। 1000 বছরের অন্ধকার ঘর, আলো নিয়ে গেলে এক্ষণে আলো হয়ে যায়, একটু একটু করে হয় না। গুরুগিরি করা ভালো নয়। ঈশ্বরের আদেশ না পেলে আচার্য হওয়া যায় না। যে নিজে বলে আমি গুরু, সে হীন বুদ্ধি। দাঁড়িপাল্লা দেখনি, হালকা দিকটা উঁচু হয়। যে নিজে উঁচু হয় সে হালকা। সকলেই গুরু হতে চায়, শিষ্য পাওয়া যায় না। একটার উপর দৃঢ় হতে হবে। ডুব দাও, না দিলে সমুদ্রের ভিতর রত্ন পাওয়া যায় না। জলের উপর কেবল ভাসলে পাওয়া যায় না। তোমাদের সব ত্যাগ করতে হবে কেন? তোমরা রসে বসে বেশ আছো। তোমরা সংসার করছো, এতে দোষ নেই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, তা না হলে হবে না। এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। আমার জিনিস বলে সেই সকল জিনিসকে ভালোবাসার নাম মায়া। সবাইকে ভালোবাসার নাম দয়া। গোলমালে মাল আছে, গোলটি ছেড়ে মালটি নেবে। 1000 লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে, তাকে লাভ করার ইচ্ছা না থাকলে সব মিছে। শকুনি খুব উঁচুতে ওঠে, কিন্তু ভাগাড়ের দিকে নজর। দেখো না, এই জগৎ কি চমৎকার, কত রকম জিনিস, চন্দ্র, সূর্য, নক্ষত্র, কত রকম জীব, বড় ছোট, ভালো মন্দ, কারো বেশি শক্তি, কারো কম শক্তি। তিনি বিভূরূপে সর্বভূতে আছেন, পিঁপড়েতে পর্যন্ত। প্রদীপের সম্মুখে কেউ বা ভাগবত পড়ছে, আবার কেউ বা জাল করছে। প্রদীপ নির্লিপ্ত। সূর্য শিষ্টের উপর আলো দিচ্ছে, আবার দুষ্টের উপরেও দিচ্ছে। মনকে যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায়। মন ধোপাঘরের কাপড়। যে দুধের কথা কেবল শুনেছে সে অজ্ঞান, যে দুধ দেখেছে তার জ্ঞান হয়েছে, যে দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে তার বিজ্ঞান হয়েছে। সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। এক ঈশ্বরকে নানা নামে ডাকে। যেমন এক ঘাটের জল হিন্দুরা খায়, বলে জল, আর এক ঘাটে খ্রিস্টানরা খায়, বলে ওয়াটার, আর এক ঘাটে মুসলমানরা খায়, বলে পানি। আবার অন্য লোকে আরেক ঘাটে খায়, বলে অ্যাকোয়া। এক ঈশ্বর, তাঁর নানা নাম। মিথ্যা কিছুই ভালো নয়, মিথ্যা ভেক ভালো নয়। ভেকের মতো যদি মনটা না হয়, ক্রমে সর্বনাশ হয়। যদি পাগল হতে হয়, সংসারের জিনিস লয়ে কেন পাগল হবে? যদি পাগল হতে হয়, তবে ঈশ্বরের জন্য পাগল হও। জলে দুধে এক সঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয়ের রস। হংসের মতো দুধটুকু নিয়ে জলটুকু ত্যাগ করবে। বাদুলে পোকা যদি একবার ভালো দেখতে পায়,
তাহলে কি সে আর অন্ধকারে থাকে? যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান। অহংকার থাকতে মুক্তি নেই। টাকা থাকলেই বড় মানুষ হয় না। বড় মানুষের বাড়ির একটি লক্ষণ হলো যে সব ঘরে আলো থাকে। গরিবেরা তেল খরচ করতে পারে না, তাই তত আলো বন্দোবস্ত করে না। এই দেহ মন্দির অন্ধকার রাখতে নেই, জ্ঞানদীপ জ্বেলে দিতে হয়। ঈশ্বরেতে সর্বদা মন রাখবে। প্রথমে একটু খেটে নিতে হয়, তারপর পেনশন ভোগ করবে। ঈশ্বর কি ঐশ্বর্যের বশ? তিনি ভক্তির বশ। তিনি কি চান? টাকা নয়, ভাব, প্রেম, ভক্তি, বিবেক, বৈরাগ্য এইসব চান। লক্ষ্যভেদের সময় দ্রোণাচার্য অর্জুনকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কি দেখতে পাচ্ছ? এই রাজাদের কি তুমি দেখতে পাচ্ছ? অর্জুন বললেন, না। আমাকে দেখতে পাচ্ছ? না। গাছ দেখতে পাচ্ছ? না। গাছের উপর পাখি দেখতে পাচ্ছ? না। তবে কি দেখতে পাচ্ছ? শুধু পাখির চোখ। যে শুধু পাখির চোখটি দেখতে পায় সেই লক্ষ্য বিনতে পারে। মহাপুরুষেরা জীবের দুঃখে কাতর হয়ে ভগবানের পথ দেখিয়ে দেন। পায়ে কাঁটা ফুটলে আর এক কাঁটা জোগাড় করে আনতে হয়, এনে সেই কাঁটাটি তুলতে হয়। তোলার পর দুইটি কাঁটাই ফেলে দেয়। জ্ঞান কাঁটা দিয়ে অজ্ঞান কাঁটা তুলে জ্ঞান অজ্ঞান দুই কাঁটাই ফেলে দিতে হয়। আজ এখানেই ইতি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা করি।